বগুড়ার ঐতিহ্যের সাথে মিশে আছে দারুণ সব খাবার। তার মধ্যে অন্যতম জনপ্রিয় হল আলু দিয়ে গরুর মাংসের ঘাঁটি। আজ আমরা একদম সহজ পদ্ধতিতে এই বিখ্যাত রান্নাটি দেখে নেব। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা এবং গরম মশলা অর্থাৎ এলাচ, দারুচিনি, লবঙ্গ যোগ করুন। এবারেতে একে একে দিন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এবং আদা রসুন বাটা। স্বাদমতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মেখে নিন। মশলা মাখানো হলে হাড়সহ গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংসের সাথে মশলাগুলো এমনভাবে মাখান যেন প্রতিটা টুকরোই মশলা পৌঁছায়। বগুড়ার এই রান্নায় হাত দিয়ে মশলা মাখানোর এই ধাপটি স্বাদে আলাদা মাত্রা যোগ করে। চুলায় বসিয়ে কষাতে থাকুন, কিছুক্ষণ পরপর নেড়ে দিন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিন। কষানো হয়ে যখন তেল ওপরে উঠে আসবে তখন মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিন। এদিকে ঘাঁটি তৈরির জন্য আমরা আগে থেকে সিদ্ধ করা রাখা আলু নিয়ে নেব। আলুগুলো একদম মিহি করবেন না, হাত দিয়ে একটু আধা ভাঙা বা চুটকে নিতে হবে। মাংসের ঝোল ফুটন্ত অবস্থায় আলু দেওয়ার সময় মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে সেই চটকানো আলুগুলো কড়াইতে দিয়ে দিন। এবার ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিন। দেখবেন আস্তে আস্তে ঝোলটা বেশ ঘন আর লোভনীয় হয়ে আসছে। নামানোর ঠিক আগ মুহূর্তে ওপর থেকে সামান্য ভাজা জিরে বা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। এটি ঘাঁটির আসল ঘ্রাণ বজায় রাখবে। তৈরি হয়ে গেল বগুড়ার বিখ্যাত আলু দিয়ে গরুর মাংসের ঘাঁটি। সাদা ভাত কিংবা গরম গরম রুটির সাথে এটি খেতে অসম্ভব সুস্বাদু। বাড়িতে একবার ট্রাই করে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো।